শুধুমাত্র টিএমসির সুবাদে কি করে স্বরূপ বিশ্বাস ফেডারেশনের সভাপতি পদে বহাল রয়েছেন, এমন একটা প্রশ্ন তুলেছেন অপর্ণা সেন। অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন তিনি আরও কটি প্রশ্ন তুলেছেন যে যে ব্যক্তি ফেডারেশনের সভাপতি ওই ব্যক্তি কোন ছবি বানিয়েছেন, এবং তিনি নানান রকম যুক্তি দেখিয়েছেন যে শুনেছি ওনার নাকি সহ পরিচালকের কার্ড রয়েছে, কিন্তু আমি শুনেছি সহ পরিচালকের কার্ড থাকলে 13 মাসের মধ্যে দুটো ছবি করতে হয়, আর সেই দুটো ছবিতে অবজারভারের কাজ না করলে, মানে সহ পরিচালক হিসেবে কাজ না করলে কার্ডটি খারিজ হয়ে যায়। তাহলে উনি কোন সিনেমা বানিয়েছেন এবং কার্ডটি বাতিল হলো না কেন, এমন নানান রকম প্রশ্ন তুলেছেন। যে তোমরা জানো যে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস মানে সেক্রেটারি পদে ওনার নামে নানান রকম অভিযোগ রয়েছে যে তিনি নাকি শুটিং বন্ধ করে দেন, নানান রকম মানে শর্ত চাপান, আর তাতে নাকি পরিচালকরা প্রযোজকরা অনেকটাই অসন্তুষ্ট। এর আগে জানো যে ওনার কারণে নাকি অনেক শুটিং বন্ধ হয়ে গিয়েছে, এমন নিউজ মিডিয়া অনুযায়ী খবর পাওয়া গেছে। তো সেভাবে কেউ মুখ খুলতে মানে সাহস পান না, এমন অনেকটা তার নামে অনেক অভিযোগ রয়েছে। তো এটা নিউজ মিডিয়া অনুযায়ী খবর, আমি বলছি না। তো এবারে এই যে ব্যাপারগুলো ঘটে, এবারে তারপরে তোমরা দেখলে যে রাহুল ব্যানার্জির মৃত্যুর পরে কীভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই যে মিছিলগুলো হচ্ছে, আবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে রাহুল ব্যানার্জি যাতে জাস্টিস পায় তার জন্যই। তো আর্টিস্ট ফোরামের তরফ থেকে অপর্ণা সেন অনেক কথা বলেছেন যে আমি তো কোনোদিন প্রযোজক হিসেবে ছবি বানাইনি, তাই ভেতরটা জানি না। আমি যে সবসময় ঘন ঘন ছবি বানাই তেমনটাও নয়, তাই আমি এই ফেডারেশন গিল্ডের ব্যাপারটা আমার সামনে আসেনি। তো আমি চিঠি পড়লাম, পড়ে কয়েকটা চিঠি পড়েছি, চিঠি পড়ে আমি তার সদুত্তর চাইছি, কোনো মানে দোষ দিচ্ছি না, কারণ আমি সদুত্তর চাইছি, এটাই অপর্ণা সেন বলেছেন। তিনি এই কথাগুলো বলেছেন যে উনি কি টেকনিশিয়ান, মানে ফেডারেশনের সভাপতি এখন যে স্বরূপ বিশ্বাস, উনি কি কোনো টেকনিশিয়ান? তা তো নয়, তাহলে টিএমসির সুবাদে কী করে এই পদে বহাল থাকতে পারেন, এমন নানান প্রশ্ন তুলেছেন। আর বলেছেন যে এরকম সহপরিচালকের কাজ থাকতে হয়, উনি তো ফিল্মের সদস্য নয়, মানে কোনো ফিল্ম লাইনে, এরকমই তিনি বলতে চাইছেন। তারপরে উনি বলছেন যে 13 মাসের মাথায় নাকি কোনো ছবি করতে হয়, সহপরিচালক হিসেবে কাজ করতে গেলে কার্ড থাকতে হয়, আর দুটো ছবি অন্তত বানাতে হয় 13 মাসের মধ্যে, এরকম অনেক রকম নিয়মকানুন আছে। তো তা তো নয়, উনি তো কোনো ছবি বা টেকনিশিয়ান হিসেবে কাজও করেনি, তাহলে কী করে এই পদে বহাল রয়েছেন, এমন নানান রকম প্রশ্ন। এগুলো কিন্তু ভাববার বিষয়। তারপরে এরকম পোস্ট পড়ার পর থেকেই মানে অনেক কমেন্টে ভরিয়ে দিয়েছে যে আপনি ঠিকই বলেছেন, শেষমেশ আপনি জেগে উঠেছেন, এটা ভালো লাগছে। তারপরে অনেকে বলছে, অপর্ণা সেনকে বলছে যে দেরিতে বোধোদয় হয়েছে, দেরিতে বোধোদয় হলেও ভালো, মানে অপর্ণা সেনকে বলতে গেলে অনেকেই সাপোর্ট করেছেন ব্যাপারটাকে। তো এই যে ফেডারেশন শুটিং বন্ধ করে দেয় নাকি, তারপর তার বিরুদ্ধে অনেক রকম অভিযোগ রয়েছে। যদিও এই যে রাহুল ব্যানার্জির নিরাপত্তা নিয়ে যখন কথা হচ্ছে, তখন স্বরূপ বিশ্বাস বলেছেন যে আপনারা বুঝতে পারছেন তো আমরা প্রযোজকদের উপর কেন শর্ত চাপাই, আমরা নিরাপত্তা নিয়ে আগেই বলি, আর অথচ দোষ বা সমালোচনা আমাকে বা আমাদের ফেডারেশনের গিল্ডকে নিয়েই হয়। কিন্তু আজকে বুঝতে পারছো যে এই ঘটনা প্রমাণ করে দিল যে আমরাই ঠিক, এটা স্বরূপ বিশ্বাস একটা জায়গায় বলেছে, আমি নিউজ মিডিয়ায় পড়ছিলাম। তো তোমাদের কি মনে হয় যে এই যে টলিউড ইন্ডাস্ট্রিতে অপর্ণা সেন যেটা বলছেন যে উনি কোনো ফিল্ম বা টেকনিশিয়ানের লোক না হওয়া সত্ত্বেও কী করে ফেডারেশনের ওই যে চেয়ারটাতে বহাল রয়েছেন, এমন প্রশ্ন তিনি তুলেছেন। এবার তোমাদের কি মনে হয় যে অপর্ণা সেন কি এই কথাগুলো বলে ঠিক করেছেন? অনেকে যে কমেন্টে বলছেন যে দেরিতে বোধোদয় হয়েছে বা শেষমেশ আপনি জাগলেন, এমন অনেক কথা। তো তোমাদের কি মনে হয় যে এই কথাগুলো কি ঠিক বলেছেন উনি? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। আর পরিশেষে একটা কথা বলতেই হয় যে
সব কিছু মিলেমিশে যেন থাকে, মানে আর যাই হোক সব নেগেটিভ মানে উপেক্ষা করে টলিউড ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। আমরা এই জন্যই মানে ভিডিও বানাই যে টলিউড ইন্ডাস্ট্রির কবে উন্নতি হবে সেই আশায় চেয়ে আছি। আমরা সাউথের বা বলিউডের ছবি নিয়ে সবসময় মাতামাতি করতে ভালো লাগে না, আমাদের বাংলাতেও এমন ছবি হোক আমরা চাই। আমি এই ভিডিওতে বারবার বলে এসেছি যে সবাইকে এগিয়ে আসতে হবে, এরকম নিজেদের মধ্যে রাজনীতি না করে আর নিজেদের মধ্যে লড়ালড়ি না করে প্লিজ টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচান। আর হ্যাঁ, রাহুল ব্যানার্জির অবশ্যই জাস্টিস হোক, যে সে কীভাবে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি তদন্ত উঠে আসুক, আর সবাইকে নিরাপত্তা দিয়ে কাজ করানো হোক, এটাই চাইবো। সো চলো, টাটা।